এ যেন সিনেমার দৃশ্য। দিনে দুপুরে ৭০ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে সবার সামনে দিয়েই দৌড়ে পালায় ডাকাত দল। ২৬ এপ্রিল রাজধানীর কদমতলী থেকে স্বর্ণ বিক্রির ৭০ লাখ টাকা নিয়ে তাঁতীবাজার যাচ্ছিলেন মা বুলিয়ান অ্যান্ড সিলভার জুয়েলার্সের কর্মচারী মহিউদ্দিন। পথে এক যুবকের সঙ্গে তার ধাক্কা লাগে, সৃষ্টি হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আগে থেকেই ওঁত পেতে থাকা আরও ৭-৮ জন তাকে মারধর শুরু করে, পরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় স্বর্ণের দোকানের মালিক লালবাগ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। জানা যায়, টাকা নিয়ে বিভিন্ন অঞ্চলে পালিয়ে যায় চক্রটির সদস্যরা। পরে চট্টগ্রাম, খুলনায় অভিযান চালিয়ে ডাকাত দলের মাস্টারমাইন্ড বাইল্লা খোকন সহ ৫ জনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করেছি এবং কারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে, কিভাবে তারা রেকি করে সর্বশেষে ওই জায়গাতে বসে ডাকাতিটা করেছে, সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে অতি সতর্ক এই ডাকাত চক্রের কোনো সদস্যের কাছে মোবাইল পাওয়া যায়নি। এর আগে কোতোয়াল থানা পুলিশ আরও ২ সদস্য বাবু ও শাহ আলমকে গ্রেফতার করেছে। তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। সেই কারণেই ডাকাতদেরকে গ্রেফতার করা এবং বেশি পরিমাণের লুণ্ঠিত ডাকাতির টাকাগুলোকে উদ্ধার করতে আমাদের অনেক সময় লেগে গেছে। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে নগদ ৯.৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাদের নামে ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।